ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলছেন, অবৈধ ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত ভয়কে জয় করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান। আমরা সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বিশ্লেষণ করব, এর জবাব দেব। এর বিরুদ্ধে জামাত শিবির ছাত্র জনতা, ইউনূস বাহিনী এখন এর উপর আস্থা নাই। জনতাকে পিনাকি ভট্টাচার্যরা এরাই আমাদের আস্থা, এনসিপি এখনো আমাদের আস্থা। এরা দুর্নীতি করুক, কিছু বিচ্যুতি হোক, তারপরও এই তরুণরাই বাংলাদেশ রক্ষা করে। বিপ্লব করেছে, ওরা বিপ্লব রক্ষা করবে, না হলে পুলিশ হত্যার দায় ওদের ফাঁসি হবে। ওরা এটা করবে। কিছু জরুরি করণীয় আছে। পিনাকি ভট্টাচার্য অবশ্য ঘোষণা আগে দিয়েছেন, এই জন্য আমরা আমাদের অতটা টেনশন নাই। তো দর্শক, এখানে একটা বিষয় আমি দেখলাম, সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের লোকজন ভাইরাল করেছে, 4 মিলিয়ন ভিউ। আমি যখন কথা বলছি তখন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনলে আমার কাছে অসুস্থ মনে হয়, নেশাখোর মনে হয়। সেন্টেক্স ঠিক নাই, কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় কি বলে, একটা স্ক্রিপ্টেড এডিটেড ভিডিও ওটাও সুন্দরভাবে করতে পারে না। কি বলতে হবে চেহারা দেখলেই বোঝা যায়। আপনারা থাম্বনেলে ছবি দেখছেন, মানে মনে হয় যেন নেশা করে সারা রাত মদ খেয়ে নারীবাজি করে সকালে ঘুম থেকে উঠে মা বলেছে বাবা একটা ভিডিও কর, ভিডিও করেছে। কেন শেখ হাসিনা এই ভিডিওটা করুক না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করুক, তার ভিডিও করতে সমস্যা কি? কি মোদি শেখ হাসিনার স্বামী জয়ের আব্বা মোদি ভিডিও করতে দেয় না? তো দর্শক, এই অসুস্থ নেশাখোর সজীব ওয়াজেদ জয় তিনি ধানমন্ডি ৩২-এ যেতে বলেছেন 15ই আগস্ট। ঠিক আছে, আসেন ধানমন্ডি ৩২-এ কে কে আসবেন, পিনাকির লোকজন, ছাত্র জনতা। আমি জানি না জামাত শিবির যাবে কিনা, সাংগঠনিকভাবে না গেলেও ব্যক্তিগতভাবে যাবে। আসুক ধানমন্ডি ৩২-এ, আপ্যায়ন করা হবে। তা যারা আপ্যায়ন খেতে চান তারা ধানমন্ডি ৩২-এ আসুন 15ই আগস্ট। গত বছর 15ই আগস্ট যে আপ্যায়ন করা হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি আপ্যায়ন করা হবে, মানে আপ্যায়নের স্পিড বাড়বে এবার। এখান থেকে একটা পরীক্ষা হবে, ধানমন্ডি ৩২-এ আসলে কেউ যায় কিনা। জেডাই খান পান্না প্রথমে বলেছিলেন যে এরা যাবে, কিন্তু যেই পিনাকি বলেছেন যে আসুক, এমন ডলা দিব একদম দায় সরকারকে নিতে হবে। তারপরে জেডাই খান পান্না বলেছেন যে না, ধানমন্ডি ৩২-এ যাওয়া জরুরি না, আপনারা মোনাজাত করবেন। এখন জয় বলেছে যে ধানমন্ডি ৩২-এ যেতে হবে। ঠিক আছে, যাক, কে কে যেতে পারে যাক, উই আর রেডি, আপ্যায়ন হবে। এই হলো একটা জবাব। দ্বিতীয় হচ্ছে, আমি অবাক হয়ে লক্ষ্য করছি সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, সেখানে বিএনপির বিরুদ্ধে কিছু নেই, বিএনপির প্রতি কোনো ক্ষোভ নেই। গালি দিয়েছেন ইউনূস এবং জামাত শিবিরকে, বলছেন যে রাজাকার সরকার, জামাত শিবির মৌলবাদী সরকার, অ্যাক্ট এবং সমন্বয়ক ছাত্র এদেরকে গালি আছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো কথা নেই। বরং আমি তো মনে করি বিএনপির সাথে সজীব ওয়াজেদ জয়ের সমঝোতা হয়েছে, কারণ বিএনপির অনেকেই এখন শেখ মুজিব, বঙ্গবন্ধু মহান এই ওয়াজ শুরু করেছে। ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিব এরা তো শুরু করেছে। বিএনপির বগুড়া জেলা আরো পিনাকির ভিডিওতে দেখেছেন অনেকেই শুরু করেছে। কারণ কি? এটা তারেক রহমান নির্দেশেই বঙ্গবন্ধু পূজা শুরু করেছে এখন বিএনপির অনেকে। এর কারণ হচ্ছে, তারেক রহমান কেন নির্দেশ দিলেন, এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট আছে, ডেফিনেটলি সে ভোট বিএনপি চায়। হ্যাঁ, কিছু লোক ভোট দিবে, ঠিক আছে, অনেক হিন্দু বা অনেক আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে, কিন্তু এতে বিএনপির আসল ভোট কমে যাবে। এইটা আবার তারেক রহমানের মাথায় মনে ঢুকে নেই। এখন আমার মনে হয় যে বিএনপি, সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগ একটা সমঝোতা হয়েছে যে শেখ মুজিবকে নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, বরং সাবেক আওয়ামী লীগ নেতা যারা এখন বিএনপি করে তারা শেখ মুজিবকে মহানভাবে উপস্থাপন করবে। এবং আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার জন্মদিন নিয়েও বিএনপির যে চিরচারিত প্র্যাকটিস, যে প্র্যাকটিস থেকে হাসিনার ভয়ে বিএনপি পিছু হটেছে বা হাসিনা বাধ্য করেছে, সেই জায়গাটা এখনো আমল করছে। কেক কাটবে না, আচ্ছা কেক কাটবেন না, আরে ভাই যারা হুজুর তারা কেক কাটবে না, ওটাকে বেদাত মনে করে। আপনারা তো কেক কাটেন, আপনারা তো কেজি বিশাল মনকে মন কেক কাটতেন সারা জীবন,
এখনো কেক কাটার কালচারে বিশ্বাস করেন, মরার পরও আপনার কেক কাটার কালচারে বিশ্বাস করেন। এখন কেক কাটবেন না কার ভয়ে? এর মানে কি আপনারা এই 15ই আগস্টের প্রতি একটা শ্রদ্ধা দেখিয়ে আওয়ামী লীগের ভোট অর্জন করতে চাইছেন। 15ই আগস্ট আমার তো মনে হয় রুমিন ফারহানা, আবার ওই যে বলেছে না রুমিন ফারহানা ধানমন্ডি 32-এর উপর ইতিহাসের জঘন্যতম মব হয়েছে। রুমিন ফারহানা, বিএনপির ফজু পাগলা, হাবিবুর রহমানরাই কিনা আবার ধানমন্ডি 32-এ ফুল দিতে চলে যায়। এটা গেলে অবাক হব না। কারণ কি, শুধু এই কাজটা যদি করতে পারে বিএনপির কিছু লোক ধানমন্ডি 32-এ ফুল দিতে, আওয়ামী লীগের লোকজন আসলে তো পিঠের চামড়া থাকবে না। এখন বিএনপির লোকজন আসলে তাদের পিঠের চামড়া কি উঠিয়ে দিবে, এটাও আবার কঠিন। যেমন পিনাকি ভট্টাচার্যের লোকজন, আমাদের লোকজন বিএনপির লোকজনকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে, এটা কঠিন। কারণ বিএনপি তো সন্ত্রাস, তাদের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এবং তারা অস্ত্র নিয়েই যাবে কোথাও গেলে। অর্থাৎ তাদেরকে আমরা পেটাতে পারবো এ কথা আমরা বলি না। তো এই জন্য বিএনপির লোকজন যেতে পারে সেখানে, গেলে লাভ কি? হ্যাঁ, বিএনপির যে বর্তমান রাজনৈতিক ফিলোসফি বা হিসাব নিকাশ, তাতে অনেক লাভ আছে। লাভ হচ্ছে ধানমন্ডি 32-এ বিএনপি ফুল দিতে গেছে বিএনপি নেতারা, এতে আওয়ামী লীগের ভোট যদি এখন 7% থেকে থাকে বাংলাদেশে, 7%-এর 4% কিনা খুশিতে ভোট দিয়ে দেয়। কিন্তু মজার বিষয়, বিএনপির ভোট যে 12%, ওই 12% হয়ে যাবে 2%। তা আওয়ামী লীগের 4% পাবে ধানমন্ডি 32-এ ফুল দিতে গেলে আর শেখ মুজিব পূজা করলে, আর বিএনপির 12% থেকে 10% নাই হয়ে যাবে। তাহলে 4 আর 2 6% ভোট থাকবে বিএনপির। তো এখন বিএনপি যে রাজনীতি করছে, তারেক রহমানের যে মেধা, যে মেধাবী ভাইয়া, তাতে তো মনে হচ্ছে যে তারা এই কাজ করতে পারে। অতএব সজীব ওয়াজেদ জয়ের আহ্বান জামাত শিবিরের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে। অবশ্যই ইউনূসকে গালাগালি করে এখন লাভ নাই, ইউনূস বিএনপির কোলে উঠেছে। এখন ইউনূসের প্রতিও সহমর্মিতা, শ্রদ্ধা আওয়ামী লীগ চাইলে দেখাতে পারে। ঠিক আছে, আওয়ামী লীগের গালি টার্গেট ওই এনসিপি, জামাত শিবির, এটাই হওয়া উচিত। সজীব ওয়াজেদ জয় হক আদায় করেছে, হকপন্থী, সঠিক কথা বলেছেন। কারণ বিএনপি তো তাদের পক্ষে, তাদের ন্যারেটিভ গ্রহণ করেছে। বিএনপি আওয়ামী লীগের হয়ে জামাতকে রাজাকার বলছে, আর রাজাকার গালিটা সজীব ওয়াজেদ জয় এই আলোচনায় দিয়েছে। ভয় করা যাবে না, আপনাদের হারানো কিছু নেই, নানান ভাবে মোটিভেট করছে। আরে ভাই, আপনার হরতাল দেখেছেন, 2 জন লোক নিয়ে গোপন মিছিল করতে পারেন না। আর বিএনপি আওয়ামী লীগ যে এক হয়ে গেছে, এটা তো আপনারা দেখেছেন যে এনসিপির উপর হামলার অভিযোগে গোপালগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতা। আবার ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল নেতা, ছাত্রলীগের নেতা এখন ছাত্রদলের বড় নেতা। অতএব দর্শক, খুব ক্রিটিক্যাল সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে নতুন রহস্য। জামাতের বিরুদ্ধে ক্ষোভ, জামাত ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ, বিএনপি জয় গোপন সমঝোতা। অবস্থা দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে। কিন্তু জনগণ 15ই আগস্ট প্রস্তুত, খেলবে। কারা কারা ধানমন্ডি আসবেন, আসেন।